বেশিক্ষণ আপনাদের সামনে থাকবে না। আসলে এই শো সম্পূর্ণভাবেই আপনাদের, খাস করে কুলাউড়াবাসীদের এবং প্রবাসীদের। আমি নিজেও একজন প্রবাসী এবং আপনারা জানেন যে আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব এম শাহীন। তাই সঙ্গতভাবেই আমি মনে হয় কিঞ্চিত হলেও অধিকার রাখি তার জন্যে আপনাদের সহযোগিতা কামনা করব। আমরা এই কথাটুকু বিশ্বাস করতে চাই যে জনাব শাহীন প্রবাসী হিসেবে আমাদের যতটা চেনেন, আমাদের হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতির সঙ্গে যতটা পরিচিত, আমরা বিশ্বাস করতে পারি তিনি যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে আমরা অবশ্যই নিজেদেরকে প্রিভিলেজড ভাবতে পারব। আমি আপনাদের কাছে সর্বতোভাবে তাকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাবো এবং এই কথা বলে আমার কথা শেষ করে আমি আপনাদের বিশিষ্ট স্বজন পরিচিত কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সম্পাদক জনাব সিরাজউদ্দিন আহমেদ সোহাগের হাতে এই মাইক তুলে দেব এবং তিনি এটি আসলে পরিচালনা করবেন এবং শেষ করবেন। শুধু আমি এই কথাটুকু বলতে চাই যে জনাব এম শাহীন নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন, কিন্তু সেটাই বড় কথা নয়। তিনি আমাদের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের বিশ্বাসের মানুষ, আমাদের আস্থার মানুষ। সুতরাং আমরা মনে করি তাকে নির্বাচিত করলে তিনি আমাদের আস্থার প্রতিদান দেবেন। তার তিনি আজ নৌকায় উঠেছেন আর এই নৌকাকে কুলে ফেরানোর দায়িত্ব আপনাদের। এবার আমি আহ্বান জানাচ্ছি জনাব সিরাজউদ্দিন আহমেদ সোহাগকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ সম্মানীয় অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে সমবেত সমাগত সুধীবৃন্দ, প্রবাসী কমিউনিটি বিশিষ্ট নেতৃবৃন্দ, সংগঠকবৃন্দ এবং প্রিয় ভাই বোনেরা, সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে সুস্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। জনাব এম শাহীন আজকে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করবেন। এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক নির্বাচন। বাংলাদেশে আগে একটা মাত্রই নির্বাচন ছিল, জাতীয় সংসদ নির্বাচনটাই রাজনৈতিক নির্বাচন। এখন কিন্তু ইউনিয়ন, উপজেলা, সবকটা জেলা সবকটাই রাজনৈতিক নির্বাচন হয়ে গিয়েছে। সেই সুবাদে আমার আলোচনাতে, আমার উপস্থাপনাতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি কিছু কথা বলবো। আশা করি আপনারা যারা শাহীন ভাইয়ের হিতাকাঙ্ক্ষী মানুষ, আপনারা শাহীন ভাইয়ের স্বজন সুজন হিসাবে এখানে উপস্থিত হয়েছেন, সেটাকে আপনারা খুব স্বাভাবিকভাবেই এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। প্রিয় বন্ধুগণ, 1976 সাল থেকে আমি কুলাউড়াতে রাজনীতির সাথে সম্পৃক্ত। একসময় সার্বক্ষণিক রাজনীতি করতাম। প্রবাসে আসার কারণে হয়তো রাজনৈতিক যোগাযোগ আমার আছে, সেভাবে এখন আমি আর ক্রিয়াশীল নই। আমি আমার কুলাউড়া উপজেলাকে যেভাবে জানি এবং বুঝি
বলতেই পারি পরম করুণাময় আল্লাহ পাক যদি বেমেহের না হয়, এবারের নির্বাচনে নৌকার প্রতি বিপুল রূপে জয়যুক্ত হবে এবং এটা অনিবার্য সত্য। এই সত্যর কাছাকাছি পৌঁছাতে যে সমস্ত মশলা লাগবে, যে সমস্ত যোগান লাগবে, যে সমস্ত কাজ লাগবে, সেটা একজন প্রবাস বন্ধু হিসাবে, একজন প্রবাস বান্ধব মানুষ হিসাবে এম এম শাহীন সাহেব আপনার আমার সকলের কাছে সহযোগিতা আশা করতেই পারেন। এবং সেই দিক থেকে আমি দাবি রাখবো, আপনি আমরা সবাই এম এম শাহীনকে সহযোগিতার হাত প্রসারিত করব তার বিজয়ের লক্ষ্যে। সম্মানিত সুধী মণ্ডলী, কার অবস্থান কোথায়, কে গেলেন এবং কে আসলেন, এই নিয়ে আমি কথা বলবো না। আমি শুধু বলবো, রাজনীতিতে আমার আদর্শিক বিশ্বাসের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের ঐতিহ্য আছে, আন্দোলন সংগ্রামের অর্জন আছে, মুক্তিযুদ্ধ অর্জন আছে, আমাদের দেশকে আজকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার, এবং ঐতিহ্য আছে 70 বছরের একটা নিরলস কর্মপ্রয়াসে। সেই সংগ্রাম, অর্জন, ঐতিহ্য একটা মহিরুহ রূপ হচ্ছে আওয়ামী লীগ। আর এই আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে পারাটাই আমি মনে করি একজন প্রার্থী নির্বাচনে জেতা শতভাগের মধ্যে 60 ভাগ সম্পন্ন হয়েছে। সেই সুবাদ থেকে এই গুরুত্বপূর্ণ কাজটি একক কৌশলে এম এম শাহীন সাহেব করতে পেরেছেন এবং করার মধ্য দিয়ে প্রমাণ করেছেন উনি একজন কৌশলী মানুষ, উনি প্রমাণ করেছেন উনি একজন সংগঠক, উনি প্রমাণ করেছেন সময়োপযোগী সিদ্ধান্ত নিতে উনি পরিপক্ক, এবং উনি প্রমাণ করেছেন সকল দিক থেকে তার মধ্যে একটা হুঁশিয়ানা আছে, এবং তারই ফলশ্রুতিতে উনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে এসেছেন। এই প্রবাসে এম এম শাহীন সাহেবের কাজকর্ম দক্ষতা সম্পর্কে আপনারা সকলেই জানেন। এ কারণেই বলছি যে দীর্ঘদিন উনি প্রবাসে ছিলেন, সুতরাং এই প্রবাসী ভাই বন্ধু আপনাদের নেতৃবৃন্দের কাছে এম এম শাহীন সাহেবের কর্মক্ষমতা, দক্ষতা, সুনিপুণতা তুলে ধরা মানে মায়ের কাছে মামার বাড়ির গল্পনা। এটা আমি বাংলাদেশের বা যদি তুলে ধরি সেটা আরো বেশি আপনারা অনুপ্রাণিত হবেন। ভদ্রলোক যথেষ্ট পরিশ্রম করতে পারেন, 24 ঘন্টার মধ্যে প্রয়োজনে 22 ঘন্টা পর্যন্ত উনি কাজ করতে পারেন। উনি মানুষের ঘরে ঘরে যেতে পারেন এবং উনি মানুষের কাছাকাছি মিশতে পারেন, মানুষকে হৃদয়ে আলিঙ্গন করে নিয়ে মানুষকে আপন ভাবতে পারেন। এরকম অসীম এবং অসামান্য কিছু দক্ষতার কারণে খুব কম সময়ে দৌড়াতে রাজনৈতিক অঙ্গনে এম এম শাহীন জনপ্রিয় এবং খুবই জনপ্রিয় একটা নাম হিসাবে, একটা ব্যক্তিত্ব হিসাবে পরিগণিত হয়েছে। তাই এই সমস্ত হিসাব নিকাশ মিলে জননেত্রী শেখ হাসিনা মনে করেছেন আজকে যার সাথে মোকাবেলা করা দরকার, যাকে দিয়ে, সেরকমই একজন মানুষ এম এম শাহীন। এবং এম এম শাহীন সাহেবের আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগতিক বক্তব্য পরে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আমাকে বদলে দিয়েছেন, আমি সেটা চেষ্টা করব এবং মূলত স্ক্রিপ্ট বদলেই রেডি করবেন, আমি জাস্ট আপনাদের সামনে এসে শুধু উপস্থাপন করব। কিন্তু আমি যেটা বলতে চাই কুলাউড়াবাসী হিসাবে, কুলাউড়ার একজন মানুষ হিসাবে, যে আপনারা আজকে যারা গুরুত্বপূর্ণ সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানকে পরিপূর্ণ করছেন, সফল করছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করছেন, উজ্জীবিত করছেন, আপনাদের সকলকে সমগ্র কুলাউড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের এই ঋণ শোধ করার কোনো ভাষা নাই, কোনো সুযোগও হয়তো আমার জীবনে আমি পাবো না, কিন্তু এটুকুই বলবো আপনাদের প্রত্যেকের অবদান আমাদের মনে থাকবে। কারণ আমরা একটা কঠিন সময়ের মুখোমুখি, আর এই কঠিন পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতিতে যে পাশে এসে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু, সেই প্রকৃত বন্ধুদেরকে নিয়ে আজকের এই সমাবেশ। একটু আগে আমার একজন হিতৈষী মানুষ আমাকে প্রশ্ন করলেন, একে নিয়ে বললেন, আপনার কাছে জানতে চাই এখানে নৌকা মার্কা নেই কেন? আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে নৌকা মার্কায় উনি নির্বাচন করছেন এবং উনি আজকে মহাজোটের প্রার্থী হয়েছেন, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। হয়তো বিষয়টা মাথায় সেভাবে আসে নাই আয়োজকদেরকে, এই জন্য বিষয়টাকে আপনি এভাবেই দেখেন। তো আমি বলবো যে যেহেতু উনি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতেছেন, এখানে নৌকা এই ব্যানারে দেওয়ার জন্য মানে দ্বিমতের কোনো সুযোগ নাই বা কারণও ছিল না। হয়তো এটা আমাদের একটা অজান্তে ভুল মনে করতে পারেন। এই ত্রুটিটা অসুন্দর চোখে দেখবেন এবং আপনারা মনে করবেন যে আমরা হৃদয়ে নৌকাকে লালন করি, আমরা চিন্তায় নৌকাকে লালন করি, আমরা চেতনায় নৌকাকে লালন করি, আমরা বিশ্বাসে নৌকাকে লালন করি। সুতরাং নৌকা আমাদের হৃদয়ে আছে, আমাদের চেতনায় আছে, আমাদের বুকে আছে। আগামী
30 তারিখের নির্বাচনে সব মুহূর্তে নৌকা আছে যেখানে আমরা আছি সেখানে নৌকার জয় ইনশাআল্লাহ হবে নিশ্চয়। এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে মহাজোট, সেই মহাজোটের প্রার্থী জয় নিঃসম্ভাবী, এই আশাটুকু ব্যক্ত করে আমারও সাংবাদিক ভাইসহ সুদীপ মহসহ সবাই যেভাবে এসেছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করলাম। আর আমি আশাবাদী ইনশাআল্লাহ 30 তারিখের পরে আরেকটা সমাবেশে আপনাদেরকে আমরা বিজয়ী অভিনন্দন জানানোর জন্য অথবা বিজয়ী শুভেচ্ছা গ্রহণ জানানোর জন্য হয়তো এভাবে সমবেত হব। আল্লাহ যেন আমাদের মনোবাসনা পূর্ণ করেন, এটা আমরা প্রত্যেকেই মনে মনে যেন দোয়া করি এবং কামনা করি। সুধীবৃন্দ, শুভেচ্ছা বক্তব্যের পালা। আমরা ইতিমধ্যে 1 ঘন্টা বিলম্বের মিটিং শুরু করেছি। 7টার মিটিং 7:14-তে শুরু করেছি। সবাই আমরা পিছনে আছি। আর এই জায়গাটায় যারা বেশি সহযোগিতা করতে পারবে তারা হতেন, তারা বক্তব্য রাখবেন না। আমি জানি সহজ কথা যায় না বলা অতি সহজে, তারপরে বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করবো যে যতটুকু পারেন কম কথায় আমাদেরকে ভালো কিছু শুনিয়ে বক্তব্য সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন। আমি প্রথমেই যেহেতু কুলাউড়া নির্বাচন এবং বলে রাখি, এটা আমাদের এই কারণেই বলা যে মৌলভীবাজার জেলাতে কিন্তু প্রত্যেকটা নির্বাচনী আসন 2টো উপজেলা নিয়ে, একমাত্র কুলাউড়া একটা উপজেলা নিয়ে একটা নির্বাচনী আসন। পড়ালেখা জুড়ে মিলে কুলাউড়া মৌলভীবাজারে কুলাউড়া 14টি 13টি ইউনিয়ন এবং পৌরসভা নিয়ে মৌলভীবাজার 2, রাজনগর এবং মৌলভীবাজার নিয়ে কুলাউড়া মৌলভীবাজার 3, এই শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ নিয়ে মৌলভীবাজার 4। সুতরাং আমরা একটা নির্বাচনী আসনে আছি। সুতরাং এখানে আমাদের যেমন সুযোগ আছে তেমন সীমাবদ্ধতাও আছে। সবাই দোয়া রাখেন এবং যে কুলাউড়া উপজেলাকে নিয়ে নির্বাচনী আসন, সেই কুলাউড়া উপজেলা এখানে একটা সমিতি আছে, কুলাউড়া মনীষী অ্যাসোসিয়েশন অফ ইউএসএ, তার সাধারণ সম্পাদক জনাব এনায়েত হোসেন দাওয়ালকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি সবিনয় আহ্বান করছি। জনাব এনায়েত হোসেন দাওয়াল। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমরা প্রবাসী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের কুলাউড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা এত কষ্ট করে আসছেন শাহীন ভাইয়ের সমর্থনে। আমরা ইনশাআল্লাহ 30 তারিখ শাহীন ভাই জয় হবে। কুলাউড়াতে 30টা চা বাগান আছে, মাইনরিটি ভোট আছে। ইনশাআল্লাহ আপনাদের দোয়া সবাই আমরা একমত আছি। কোন দল মৌলিক সবাই 1 অক্টোবর তো নৌকা মার্কা প্রার্থী উনি অবশ্যই 30 তারিখে আপনাদের সবাই ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা সালাম দিন, নৌকা মার্কা ভোট দিন, শাহীন ভাই সালাম দিন, নৌকা মার্কা ভোট দিন। এই কথা আপনাদের করেছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সুদীপ্ত, এবারে শুভেচ্ছা জানাবেন মমতাজ শাহনাজ, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী। আজকের এই সুন্দর একটি সুন্দর মাধ্যমের সন্ধ্যায় সকল উপস্থিত নিয়ে আমার শ্রদ্ধা ভালোবাসা। যে সমস্ত যারা এই আয়োজন করেছে তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি একটা চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আজকে যাকে নিয়ে কথা বলছি শাহীন ভাই, দীর্ঘদিন অপেক্ষার পরে আমরা তাকে আমাদের ঘটনার মানুষ হিসাবে পরিচিতি পেয়েছি এবং তার হাতে যে নৌকা তুলে দেওয়া হয়েছে, আমরা প্রবাসে এবং দেশে যেখানেই থাকি না কেন সেখান থেকে নৌকার জয়কে যেন আমরা একেবারে নিশ্চিত করতে পারি। সেই জায়গা থেকে শুধু অনুষ্ঠান নয়, আমরা যেন আমাদের কাজের মাধ্যমে নৌকার জয় নিশ্চিত করতে পারি, সেই অঙ্গীকার রেখে আমি এই ছোট্ট সুন্দর পরিবেশে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়
করছে চমক এলাহি সাধারণ সম্পাদক শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রিয় শাহিন ভাই একান্ত সংসদ সদস্য হিসাবে ওরা নমিনেশন পেয়েছেন নৌকা আমাদের উপস্থিত হয়েছে। আশা করছি আমরা কিছুদিনকে বিজয় নিয়ে আসবো, আবার সবাই একত্রিত হবে এখানে শাহিন ভাইয়ের অনুষ্ঠান, আর আমরা বিজয় উল্লাস করবো। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সামনে যা আমার জায়গা একদম পারফেক্ট। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মোল্লা এম এ মাসুদ, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন কর্মকর্তা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী অ্যাসোসিয়েশনের নেতা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাটি গোপালগঞ্জের মানুষ। ওনাকে স্বেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। মোল্লা মাসুদ। জনাব হেলাল শেখ, মূলধারা রাজনীতিবিদ, উনি আমাদেরকে সুভাষিস এবং শুভেচ্ছা জানাবেন। এই সবিনয় আহ্বান করছেন জনাব হেলাল শেখ। Shahid Bhai, though personally I like him, it doesn't matter which party where he's belong to. I personally like him, and that is the reason I'm here for. I'm not for the party, I came for only for the Shahid Bhai. So now, on the same time, I'm requesting, today especially, I announce my candidacy for public advocate for New York City. On the same time, I'm requesting, we are Bangladeshi people here, we have a lot of people. So if we all together, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, we can make it momentum and it will happen. আপনারা জানেন প্রায় 22 জন ক্যান্ডিডেট হয়ে গেছে ফর নিউ ইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেটের জন্য। এটা স্পেশাল ইলেকশন হবে, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, believe me, we could be the Ocasio again. আমার জন্য দোয়া করবেন, of course আমার শাহিন ভাইয়ের জন্য তো আপনারা দোয়া করবেন। From my heart I wish for him success. Okay? Again, Assalamu alaikum wa rahmatullah. Thank you. আপনাকে সবিনয় ধন্যবাদ। এবারে একটু কর্মব্যস্ততার জন্য ওনারা 9টার দিকে ওনারা একটা ফ্লাইট বা চলে যাবেন। তো আমি প্রটোকলটা ভেঙে শুভেচ্ছাতে আসলে প্রটোকলটাকে এইভাবে আমরা দেখি না। এবারে বক্তব্য রাখবেন মেধাবুল ইসলাম পাবনা। ওনার গুরুত্ব হচ্ছে এই জায়গায় অনেক বেশি, উনি কুলাউড়ার মানুষ আর নিউ ইয়র্কের একজন বড় সংগঠক, লিগ অফ আমেরিকার এক্স প্রেসিডেন্ট এবং ফুবানার এক্স চেয়ারম্যান। এবং আমরা কুলাউড়াবাসী যেভাবে শাহিদ ভাইকে নিয়ে অহংকার বোধ করি, আমরা বাবলা সাহেবকে নিয়েও গৌরব বোধ করি। মেধাবুল ইসলাম পাবনা। ধন্যবাদ সিরাজ ভাই। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, দীর্ঘদিন থেকে যার সাথে আমার আপনার সম্পর্ক, সম্মানিত সভাপতি কামাল আহমেদ, মঞ্চ উপবিষ্ট আমার নিয়ন্ত্রণ সর্বজন শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা। এমএম শাহিন কোন দলের কোন রাজনৈতিক দর্শনে আছেন, আমি সেটাকে মুখ্য বিষয় হিসাবে দেখি না। আমি দেখি এমএম শাহিনকে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো আছে, একমাত্র উগ্র ধর্মীয় রাজনৈতিক দল ছাড়া সবাই রাজনীতি করেন মানুষের জন্য, মানবতার জন্য এবং দেশের জন্য। এমএম শাহিন দীর্ঘদিন প্রবাসী ছিলেন, আমাদের দীর্ঘ পথ চলার সহযাত্রী ছিলেন, অনেক কমিউনিটির বিষয়ে নেতৃত্ব দিয়েছেন এবং আমরা সফল কামাইছি। তারপর এক সময় উনি ওনার মাটির টানে, দেশের টানে ফিরে গেলেন মানুষের পাশে, ওনার জন্মভূমিতে, ওনার যেখানে জন্মস্থান কোনোটাতে মানুষের পাশে গিয়ে মানুষের হৃদয়কে জয় করলেন। এমএম শাহিনের ভিতরে একটা প্রাণ শক্তি আছে, যেটাতে মানুষকে কাছে টানার যে শক্তি, যে যোগ্যতা, সেটা আছে।
ওনার সাহস আছে, সেই সাহসের বলেই উনি দুবার এমপি হয়েছেন, একবার স্বতন্ত্র থেকে। আজকে উনি যার বিরুদ্ধে ইলেকশন করছেন ওনাকে হারিয়ে উনি একবার বিজয় ছিনিয়ে এনেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে, সেই ওনার যোগ্যতাকে। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষের সাথে থাকতে পারে, মানুষের কাছে থাকতে পারে, মানুষের ভালোবাসতে পারে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, আত্মা দিয়ে মানুষকে শ্রদ্ধা করতে পারে, সেই শ্রদ্ধা পায়, ভালোবাসা পায়। এবং আমি বিশ্বাস করি আমাদের সবার সহযোগিতায়, বিশেষ করে পুনর্বাসীর সহযোগিতায় এম শাহীন আবার বিজিত হবেন এবং আমরা ওনাকে সংসদে দেখতে পাবো। এবং পরবর্তী পর্যায়ে আমরা আশা প্রকাশ করি আমাদের আরও উপরের কোনো স্থানে এম শাহীনকে আমরা দেখতে চাই এবং ইনশাআল্লাহ আমরা সেখানে দেখতে পাবো। আপনাদের কাছে বিশেষ করে উনি আমাদের সাথে ছিলেন, দীর্ঘদিন প্রবাসী ছিলেন। আমরা যে যার অবস্থান থেকে আসুন আমরা এম শাহীনের জন্য কাজ করি এবং তার বিজয়কে আমরা প্রতিষ্ঠিত করি, এই কামনা করছি। আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং এম শাহীনের সাথে থাকুন। ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমাদের প্রতি এবার শুভাশিস জ্ঞাপন করবেন আতিকুর রহমান, 2 times মনাচার আতিকুর রহমান। ধন্যবাদ। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় আপনারা যারা বসে আছেন এখানে, প্রত্যেককে শুভ সন্ধ্যা। এম শাহীন একটি নাম, একটি আদর্শ, একজন বন্ধু, একটি পরিবার। এম শাহীনকে আমি যখন আমেরিকা এসেছি তখন থেকে চিনি। সেই ঠিকানা পত্রিকা, সেই আদর্শবান মানুষ, যখন তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে সম্মানিত হয়েছিলেন, সংসদ সদস্য হয়েছিলেন, তিনি প্রবাসের একজন মুখপাত্র। প্রবাসের দুঃখ দুর্দশা যে সংসদে বলতে পেরেছিলেন তিনি আমাদের প্রতিনিধি হয়ে, সেটাই একটা বড় কথা। আজ যেহেতু আমি নিজে একজন বঙ্গবন্ধুর সৈনিক, আজ সত্যি আমি নিজে গর্ব করছি তিনি নৌকা মার্কা নিয়ে আজকে সংসদে প্রতিনিধিত্ব করবেন, সেটা আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয়। প্রায় তর্ক করতাম, আমি যাবো না, তার সাথে কি কথা বলতাম, কিভাবে বলতাম, কিন্তু আজকের দিনটা, যেদিন তিনি নৌকা মার্কা পেয়েছেন সেদিন থেকে নিজেকে তার বন্ধু হিসেবে গর্ববোধ করছি। আসুন আমরা আমাদের দেশে আমাদের যারা রেডক্রস আত্মীয় স্বজন আছেন, আমরা বলি আসুন তার পাশে আপনার দাঁড়ান। আমাদের দায়িত্ব প্রবাস থেকে তাকে যেমন করে হোক 30 তারিখে তার বিজয়টা নিয়ে আনতে হবে। এটাই হচ্ছে আমাদের সবার প্রতিজ্ঞা করা উচিত আজকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুধীমণ্ডলী, এবারে বক্তব্য রাখছেন জাকারিয়া চৌধুরী, এবারে নিউ ইয়র্কের ফুবানার সদস্য সচিব, সেন্ট্রাল কমিটির সেক্রেটারি এবং উনি মহানগর আওয়ামী লীগের জনাব জাকারিয়া চৌধুরী। ধন্যবাদ সিরাজ ভাই। মাননীয় সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং অডিয়েন্সে উপস্থিত শাহীন ভাইয়ের সমর্থনে আজকে যারা এখানে সমবেত হয়েছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শাহীন ভাই গত ব্ল্যাক ফ্রাইডে রাতে যখন আমাদের এখানে নিয়োগ সময়, তখন রাত 2টার সময় আমি অনেকটা ঘুমের ভিতরে, আমাকে ফোনে বাংলাদেশের একটি নাম্বার থেকে কল আসলো। তখন রিসিভ করে দেখলাম শাহীন ভাই কল। আমি বললাম যে কীভাবে শাহীন ভাই এত রাতে? বলে যে একটা সুখবর দেওয়ার জন্য আপনাকে কল করলাম। আপনি সব অনেক দীর্ঘদিন আমাকে নৌকায় ওঠানোর জন্য আপনার একটা শখ ছিল, আমি নৌকায় উঠেছি। আমি শুনে
খুবই খুশি হলাম। আমি বললাম তো শাহিন ভাই আপনার জন্য শুভকামনা, আপনি ইনশাল্লাহ বিজয়ী হবেন। কারণ শাহিন ভাইয়ের সাথে আমাদের দীর্ঘদিনের এই প্রবাস জীবনের সম্পর্ক। একজন পরিচ্ছন্ন মানুষ, যে আদর্শে বিশ্বাস করুন, ছিলেন অন্য একটি প্ল্যাটফর্মে, আমরা আরেকটি প্ল্যাটফর্মের মানুষ, কিন্তু সবসময় একটি ভালো সম্পর্ক ছিল ওনার সাথে। এবং দুইবার ওনাকে নৌকা ওঠানোর জন্য একটি প্রক্রিয়াও হয়েছিল। আমার ভাই নিজাম চৌধুরী সেটি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চেষ্টা করেছিলেন, কিন্তু যে কোনো কারণে যাই হোক সেটি হয়ে ওঠে। যাই হোক, এখন বাংলাদেশের একটি রাজনৈতিক প্রক্রিয়া, প্রক্রিয়ার মাধ্যমে আজকে শাহিন ভাই নৌকার প্রার্থী হয়েছেন। আমি একটি কথা বলবো, আমরা যারা প্রবাসে বসবাস করি, আমাদের পক্ষে কথা বলবার জন্য জাতীয় সংসদে আমাদের প্রত্যেক এলাকার এমপিরা রয়েছেন, আমরা সেটা মনে করি। বাট বাস্তবতা যেটি, যারা বাংলাদেশ থেকে আসেন এখানে এবং এসে ফ্লাইটে ওঠার পরে কিন্তু আমাদের কথাটি ভুলে যান, অনেকে মনে রাখেন না। তা আমি মনে করি আজকে আমাদের প্রবাসের বন্ধু, আমাদের ডক্টর একে আব্দুল মোমেন, এম শাহিন ভাই, এরা যদি নির্বাচিত হয় অন্তত আমাদের কথা ভুলবেন না, কারণ আমাদের সাথে দীর্ঘদিনের একটা আত্মার সম্পর্ক ওনাদের। তাই আমি সকল দল মত নির্বিশেষে আজকে যারা কুলাউড়াবাসী এখানে উপস্থিত হয়েছে সকলের কাছে একটি শরীরবদ্ধ অনুরোধ থাকবে, আপনারা বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন, যাদের সাথে আপনাদের আর্থিক সহযোগিতায় যেসব পরিবারগুলো চলে, আপনাদের আত্মীয় স্বজন যাদের সাথে আপনাদের সম্পর্কের কারণে আপনাদের প্রতি যাদের দুর্বলতাগুলো রয়েছে, সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আপনারা শাহিন ভাইয়ের জন্য, নৌকার জন্য একটি ভোট প্রার্থনা করবেন। আমি আশা করি আপনাদের কথা, একজনের কথা অন্তত 500 ভোট আসবে আমরা বিশ্বাস করি। কারণ আমি ব্যক্তিগতভাবে, আমি যদিও রাজনীতির সাথে সম্পৃক্ত একজন মানুষ, আমার এলাকায় আমি এখানে বসে আমি অন্তত 2-1000 ভোট ব্যবস্থা করতে পারি, সেই সক্ষমতা আমার রয়েছে। তা আমি আশা করি এই প্রবাসে যারা রয়েছে এখানে কুলাউড়াবাসীর সকল নেতৃবৃন্দ, আপনারা যদি চেষ্টা করেন এলাকায় যেতে না পারলেও একটি ফোনের মাধ্যমে আপনারা এই কাজটুকু করতে পারেন, এবং প্রবাস থেকে আমরা কিভাবে শাহিন ভাইকে আরো অন্যান্যভাবে সহযোগিতা করতে পারি, বাংলাদেশের প্রগতির চাকা, উন্নয়নের চাকা যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই চাকা চলমান রাখবার জন্য নৌকার বিকল্প নেই, নৌকাকে বিজয়ী করতে হবে, শাহিন ভাইকে বিজয়ী করতে হবে। আর অনেকে, আমি এখানে হলে ঢুকবার পরে অনেকে আমাকে অনেকে বলেছেন যে শাহিন ভাইয়ের ছবি আছে কিন্তু নৌকাটি নেই। আমি মনে করি এটা একটা অনেস্ট মিস্টেক, এটা আমাদের দলের অনেকে এখানে আছে, অন্যভাবে নেবেন না। শাহিন ভাই এবং আমরা নিজে আছি, এখন এখানে চলতেছে, লাইভ চলতেছে। শাহিন ভাইকে ভোট দিবেন নৌকা মার্কাতে, সেই আশাবাদ ব্যক্ত করে আগামী 30 তারিখে আমরা আবার বিজয়ের আনন্দ রেলি করবো। ইনশাআল্লাহ আমাদের প্রবাস বন্ধু এবং সাহেবকে নির্বাচিত করার মাধ্যমে আমি এখন আপনাদের কাছে সর্বশেষ আবেদন করে রাখবো, আপনারা হেসিটেট না করে শুধুমাত্র প্রবাসের সুবিধ আমাদের বন্ধু নির্বাচিত করার জন্য কাজ করবেন। আবার আমি একটা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করবো, শাহিন ভাইয়ের মার্কা নৌকা মার্কা, শাহিন ভাইয়ের মার্কা নৌকা মার্কা। শেখ হাসিনার সালাম দিন, নৌকা মার্কায় ভোট দিন। শাহিন ভাইয়ের সালাম দিন, নৌকা মার্কায় ভোট দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে এই প্রবাসে খুব জনপ্রিয় একজন তরুণ মানুষ, তার কর্মপ্রেরণা আমাদেরকে উজ্জীবিত করে। কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এডিবির সভাপতি জনাব ফখরুল ইসলাম দেওয়া, তাকে নিযুক্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি। Good evening, ladies and gentlemen. Assalamu alaikum. আজকের এই সন্ধ্যায় এই প্রবাসের সবথেকে শ্রদ্ধেয়, আলোকিত, বিভিন্ন পেশার রাজনীতির প্রথম সারি নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে এবং সাংবাদিকতা মহান পেশার আমার শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের খুব কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের বাংলাদেশের অতি সম্প্রতি বিদায় নেওয়া
আমাদের আমেরিকান রাষ্ট্রপতি বলেছেন যে বাংলাদেশ হচ্ছে বিশ্বের সব থেকে কঠিনতম রাজনীতির জায়গা, যেটা বিশ্বের কোথাও নেই। আমরা সেই দেশের মানুষ। বাংলাদেশের রাজনীতি বোঝার মতো ক্ষমতা আমার মধ্যে নেই। আমি এখানে আজকে দাঁড়িয়েছি আমার একটি মানুষের জন্য কথা বলার জন্য, যার অপরিসীম ক্ষমতা আছে মানুষকে আপন করে নেওয়ার জন্য। উনি এমন একজন খেলোয়াড় যে ভালো খেলোয়াড়, সে কাদা মাটিতেও খেলতে পারে, সে শক্ত মাটিতে খেলতে পারে। এই মানুষটি প্রবাসী তখন ছিলেন, আপনাদের সকলকে একত্রিত করে আপন করে এই প্রবাসে বাংলাদেশি কমিউনিটিকে একটি মর্যাদাশীল কমিউনিটি গড়ার প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন। এবং আমি মনে করি আমার যতটুকু জানা, এই প্রবাসে উনি সেই প্রথম সারির একজন মানুষ, যিনি এই প্রবাসে বিলাস জীবনকে ত্যাগ করে উনি বাংলাদেশে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য। আমি মনে করি তারও প্রথম সারির উনি একজন মানুষ ছিলেন। আমাদের এই মঞ্চের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ সোসাইটির নির্বাচিত সভাপতি, যার বাড়ি আমার বিয়ানীবাজারে, আমি গর্ব করি, আমাদের কামাল আহমেদ সাহেব। উনার দীর্ঘ জীবনের একটি সময় কেটেছে সেই কুলাউড়ায়, এবং এই কুলাউড়া বাবলাবাই চলে গেছেন, উনার ব্যাপারে কিছু বলতাম। এই কুলাউড়া অনেক পরিচ্ছন্ন মানুষ এই প্রবাসে রাজনীতি করে, তার মধ্যে অন্যতম একজন পরিচ্ছন্ন মানুষ, রাজনীতিবিদ, কমিউনিটি লিডার এবং সাংবাদিকতা পেশার শ্রদ্ধা পেশার ছিলেন MM শাহীন। আমি বলবো আপনারা সবাই মত পথে উঠে উঠে আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের বন্ধু, আমাদের বড় ভাই, আমাদেরই একজন এই প্রবাসী NRB MM শাহীন। আসুন, যাদের বাড়ি বৃহত্তর সিলেটে, আমরা আমাদের পরিজনকে ফোন করার মাধ্যমে আমরা উদ্বুদ্ধ করব আগামী দিনে আমাদের এই মানুষটিকে নির্বাচন করার জন্য। এবং আজকের যে মেইন লক্ষ্য উদ্দেশ্য, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু মাইনুল ইসলামকে, বিশিষ্ট রিয়েলটর মাইনুল ইসলাম, আজকে এই আয়োজনের অন্যতম একজন উদ্যোক্তা। এবং আমি এটা বলা অবশ্যই দরকার, আমাদের যে সংগঠন ABBA, আমেরিকা বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স, সেটার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আজকে তার অনেকটা উদ্যোগে আমরা অনেকে এখানে উপস্থিত হয়েছি। আমি সবার প্রতি অনুরোধ রাখবো, বাংলাদেশে নির্বাচন করতে অনেক অর্থকরীর প্রয়োজন হয়। আপনারা যাদের সেই সুযোগ আছে, আপনারা চেষ্টা করবেন এই মানুষকে আগামী নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করে ওনাকে সফল কাজ করতে। পরিশেষে আপনাদের সকলের শুভকামনা করছি। আমাকে দুটো মিনিট কথা বলার সুযোগকে করে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। আসুন সবাই একযোগে কাজ করে শাহীন ভাইয়ের আগামী দিনে নির্বাচনে বিজয়কে নিশ্চিত করি। সবার আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে বক্তব্য রাখার জন্য সকলে আহ্বান জানাচ্ছি জুনেদ খান, জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেটের একটা প্রধান সংগঠন, প্রাক্তন সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের প্রেসিডেন্ট জুনেদ খান। সুধীমণ্ডলী, এবারে বক্তব্য রাখবেন মোহাম্মদ ফজলুর রহমান, সভাপতি মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন। ওনাকে সবিনয়বাদ জানাচ্ছি, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। ফজলু ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। আজকে সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, আমি মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি এখানে আসছি, আমি আপনারা জানেন আমি কোনো রাজনীতি করি না, কোনো পার্টির সাথে সম্পৃক্ত না, কিন্তু আমি শাহীন ভাইয়ের সাথে সম্পৃক্ত। শাহীন ভাই আমাদের প্রবাসী, উনি আমার আত্মীয় না থাকলে
উনি প্রায় 35 বছর ধরে আমেরিকা আছেন। আমিও 35-36 বছর হয়ে গেছে আমেরিকাতে আছি। ওনার সাথে ফ্যামিলিগতভাবে আমি 1987 আমেরিকাতে বিয়ে করছিলাম। আমার বিয়ের সরঞ্জাম উনি চালাইছিলেন। বাট এইটার জন্য আমি বলতেছি না যে শাহিন ভাইকে আপনারা ভোট দিবেন। আমি বলতেছি যে শাহিন ভাই একজন সৎ মানুষ। শাহিন ভাই আমি আশা করব আমাদের জননেত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ শাহিন ভাই যদি উদাহরণ থেকে পাশ করেন, তা আমি আশা রাখবো শাহিন ভাইকে মিনিস্টার করার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, এবারে বক্তব্য রাখবেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব সাদেকুল বদরুজ্জামান পান্না, সভাপতি বগুড়া সমিতি। আসসালামু আলাইকুম। আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গণী নেতৃবৃন্দ এবং আজকের সভায় উপস্থিত সকল সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বগুড়া সমিতি থেকে আসছি, আর আমার বাড়িও বগুড়ার মানুষ হিসাবে কুলাউড়াবাসী প্রার্থী MM শাহিন ভাইয়ের জন্য আসলে এখানে কিছু বলার জন্য উপস্থিত হয়েছি। ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং আমি যেটা আপনাদের কাছে আশা রাখবো, আসলে সঠিক সময় সঠিক ব্যক্তিত্ব সঠিক স্থানে মাননীয় প্রধানমন্ত্রী নিয়োজিত করেছেন। এই জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে সঠিক ব্যক্তিত্বকে সঠিক স্থানে সঠিক মার্কায় নিয়ে আসার জন্য। সাথে সাথে আমি এটুকু আপনাদের কাছে প্রার্থনা করব যে যে অবস্থায় আমরা থাকি না কেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে রাজনীতির সমঝোতার যে সুবাতাস সৃষ্টি করেছেন, এই সমঝোতার প্রক্রিয়াটাকে যাতে আমরা সবাই মিলে ভবিষ্যতের জন্য বলবৎ রাখতে পারি। এই জন্য আমরা সবাই আসুন একত্রিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সফল করার চেষ্টা করি। সর্বোপরি MM শাহিন সম্পর্কে আমরা বলবো, উনি আমাদের অনেক পুরনো ব্যক্তিত্ব। আমরা যারা বিদেশে প্রথম এসেছি বহুদিন আগে, 25 বছর আগে, তখন থেকেই ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। ওনার সম্পর্কে আমার বেশি বলার কথা নয়, ওনার সম্পর্কে আপনারা বলবেন। উনি বিশেষ ব্যক্তিত্ব এই প্রবাসে এবং স্বনামধন্য ব্যক্তিত্ব। এই স্বনামধন্য ব্যক্তিত্ব দেশের কাজে নিয়োজিত হয়েছেন। এজন্য ওনাকে কৃতজ্ঞভাবে আমাদের স্মরণ করা উচিত, সহযোগিতা করা উচিত। সাথে সাথে আমরা আরও বলবো যে এই সমঝোতার প্রক্রিয়ায় আমরা যাতে আমাদের সকল সহযোগিতা নিবেদিত করতে পারি, সেই কারণে আমরা ভবিষ্যতে সজাগ থাকবো, সচেতন থাকবো। এবং আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, আওয়ামী লীগের নৌকা, সর্বোপরি আমাদের নৌকাকে আমরা সবাই মিলে জিতিয়ে নিয়ে আসবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসলে আমরা সবাই আমাদের হৃদয়ের গহীন থেকে উচ্চারণ করতে পারি এই সাহস নিয়ে যে আমরা ধারণ করি ৭১-এর চেতনা, পালন করি মুক্তিযুদ্ধ, এবং আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ নিশ্চয়ই নৌকা মার্কা হবে। এবারে বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংবাদিক, টাইম টেলিভিশনের CEO এবং বাংলা পত্রিকার সম্পাদক জনাব আবু তাহের। সুধীমণ্ডলী, এবারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট অ্যাডভোকেট মুজিবুর রহমান। প্লিজ।
উপস্থিত সুধীবৃন্দ, আমি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখেই শাহিন ভাই সম্পর্কে দু একটা কথা বলার চেষ্টা করব। রাজনীতিতে সময় মানুষকে পরিবর্তন করে। এবারের নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন, এই নৌকা মার্কা পাওয়ার কথা ছিল সুলতান মনসুর, কিন্তু সুলতান মনসুর এখন ধানের শেষে অথচ এটার বিপরীত পথ হয়েছে আমাদের শাহিন ভাইয়ের ব্যাপারে। কাজেই রাজনীতিতে কোনো পার্মানেন্ট গোল নিয়ে কাজ করা অত্যন্ত কঠিন। আমরা এখানে সকলে সমবেত হয়েছি প্রবাস থেকে এই কারণে যে এনাম শাহিন প্রবাসের একটা কণ্ঠস্বর, একজন বন্ধু, এবং অতীতেও সেটা তার সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে প্রমাণ করেছে। এই প্রবাসের সকল সময় যেখানে প্রতিবাদের দরকার, সহযোগিতার দরকার, সমস্ত জায়গায় সে হাত বাড়ানোর চেষ্টা করেছে এবং আমরা তা লক্ষ্য করেছি। এবং প্রবাসী দেশের মানুষের মাঝে উজ্জ্বল করে তোলার জন্য এই প্রবাস থেকে এই আমেরিকার উন্নত জীবনকে ছেড়ে অ্যারাউন্ড 92-93 থেকে উনি দেশে চলে যান এবং সেখানে যাই মানুষের সঙ্গে মিশে একাকার হয়ে মানুষের হৃদয়কে জয় করে সেখানে এমপি নির্বাচিত হন। এটা ছিল আমাদের প্রবাসের রিয়েল গর্ব। আমি আশা করি এইবারের নির্বাচনও উনি সেখানে নির্বাচিত হয়ে আসবেন, এই আশা রেখেই আমি আপনাদের কাছ থেকে আমার স্টেটমেন্ট শেষ করছি। যেহেতু আপনারা অনেকেই কথা বলবেন, আমি আর আজকে বলতে চাই না, অন্য কোনো সময় যদি সুযোগ আসে আমি আরো কথা বলবো। ধন্যবাদ আপনাদের। সুধীমণ্ডলী, এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ আলী। জনাব মোহাম্মদ আলীকে সবিনয়ে আহ্বান করছি কিছু বলার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রবাসীদের অত্যন্ত মিলন মেলায় মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমার সভাপতি, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, মঞ্চে উপস্থিত এই প্রবাসের অত্যন্ত সম্মানিত ব্যক্তিবর্গ, এখানে সকলের নাম আমি নিচ্ছি না সময়ের অভাবে, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এই বিজয়ের মাসে। আমার পূর্বতন এক বক্তব্য বলেছিলেন বাংলাদেশে যে স্বাধীনতা হয়েছে, আজকে সেই স্বাধীনতার মাস, বিজয়ের মাস। আমরা সেই স্বাধীনতা যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা মুক্তিযোদ্ধা আছেন এখানে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি ভালোবাসা জানাচ্ছি। শাহিন ভাই সম্বন্ধে একটু কথা না বললেই হয়। শাহিন ভাই আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, যিনি মানুষকে খুব সহজে আপন করে নিতে পারেন। তিনি কোন মার্কা নিয়ে নির্বাচন করছেন, তিনি কোন দলের, সেটা আমাদের কাছে বড় বিবেচ্য নয়। তিনি আমাদের প্রবাসীদের বন্ধু, এটাই বড় বিবেচ্য বিষয়। আমি সকল প্রবাসীকে অনুরোধ করব, আপনারা যারা ওনার অঞ্চলে আছেন, শাহিন ভাইকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। শাহিন ভাই আমাদের লোক, আপনাদের লোক, এই প্রবাসের একজন প্রকৃত বন্ধু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের মঞ্চের বাইরে সর্বশেষ বক্তা, আমরা এখানে নৈশভোজের আয়োজন করেছি, সবাই যদি এটা অংশগ্রহণ করেন আমরা খুব বাধিত হব। এবং আসলে মূলত এম আজিজ সাহেব, উনি বাংলাদেশ সোসাইটিতে আমার 2বার সভাপতি ছিলেন এবং 2বারই আমি ওনার পরিষদে ছিলাম। উনি আমাকে বলছেন, আরে ভাই টাকা পয়সার কথা বলেন। তো আসলে আজিজ ভাই যেভাবে বলছে আমি সেভাবে হয়তো বলতে পারবো না, তবে আমিও বলি যে নির্বাচন করতে গেলে তো এটা একটা বড় উপাদান। এখানে যে যা পারেন আপনারা আপনাদের মতো করে শাহিন ভাইকে সহযোগিতা করবেন, কারণ শাহিন ভাইয়ের সাথে যারা বিশেষ সম্পর্ক আছে এরা নারীর প্রাণী হোক আর প্রাণীর প্রাণী হোক আজকে এখানে উপস্থিত হয়েছে। তো আমার বিশ্বাস, আমার বলার অপেক্ষা রাখে না, তারপরেও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম। আর আমরা মঞ্চের বাইরে সর্বশেষ বক্তা, এবং আমরা জানি আমাদের প্রবাসের পরিচিত মুখ, এবং বলতে গেলে উপজেলা পর্যায়ে না, অনেক বড় বড় জেলা পর্যায়েও যে সংগঠনকে মানুষ অনুসরণ করে তাদের কাজকামকে, এবং বিয়ানীবাজার সমিতি, সেই বিয়ানীবাজার সমিতি সম্মানিত সভাপতি মোস্তফা কামাল, উনি এখন
বক্তব্য রাখবেন। এবং আমি যতটুকু জানি নৌকা আওয়ামী লীগ শেখ হাসিনা হৃদয়ে খুব গভীরভাবে লালন এবং ধারণ করেন। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দ, আমি বক্তব্য দেব না, কারণ বক্তব্য অনেকেই দিয়েছেন এবং আরো বক্তব্য দেবেন এই মঞ্চে যে বিশেষ অতিথিবৃন্দ ওনারা বক্তব্য দেবেন। আমি আজকে একটি কথা বলবো, আজকে যে এই আয়োজন যারা করেছেন আমি সর্বপ্রথম তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখানে যারা উপস্থিত হয়েছেন আমি দেখতে পাচ্ছি এবং এটা বিশ্বাস করি আপনারা সবাই নৌকার পক্ষের লোক না, আওয়ামী লীগের লোক না, কিন্তু এমএম শাহীনের সফলতা এই জায়গায় যে আপনাদের মতো সবাইকে উনি এক জায়গায় নিয়ে এসেছেন, এটা এমএম শাহীনের সবচেয়ে বড় সফলতা। তো উনি শুধু জনপ্রতিনিধি নির্বাচিত হবেন আমরা সেটা প্রত্যাশা করি না, আমাদের প্রত্যাশা আরো উপরে। আমরা মনে করি উনি আমাদের প্রবাসী যারা আছি আমাদের একজন বিশেষ প্রতিনিধি হিসাবে উনি কাজ করবেন। এবং আমি আশা করব বিশেষ করে আমরা যারা সিলেটের মানুষজন এখানে আছি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এমএম শাহীনকে নির্বাচিত করতে আমাদের যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। সম্মানিত সুধীমণ্ডলী, আসলে আমাকে মঞ্চে বসে থাকতে দেখলে আমাদেরও ভালো লাগে এবং আমরা প্রাণিত হই। আর ওনার একটু জরুরি কাজ থাকার কারণে উনি আমাকে একটু ছোট ভাই ডেকে নিয়ে বললেন যে দেখো আমাকে ছাড়তে পারো কিনা। আমি কথা দিয়েছিলাম মঞ্চে আসলে আপনাকে প্রথম বক্তব্য করে নেব, তো সেই সুবাদে আমার কথা রাখার চেষ্টা করছি। এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভাপতি, বিশেষ করে কমিউনিটি অ্যাক্টিভিস্ট নার্গিস আহমেদ। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনারা সবাই সময় নিয়ে সুযোগ করে এসছেন বলে আজকে যার জন্য আমরা এখানে মিলিত হয়েছি, আমাদের শরীর, আমাদের এই প্রবাস জীবনের বন্ধু, প্রবাসের একটি উজ্জ্বল নক্ষত্র এমএম শাহীনের জন্য। এমএম শাহীন একজন বিনয়ী, মিষ্টভাষী বন্ধু। তার শত্রু তাকে বলবে যে তিনি অত্যন্ত বন্ধুসুলভ এবং অত্যন্ত বিনয়ী। যদি বিনয়ের সাথে কাউকে নাম উচ্চারণ করতে হয় সে নামটি এমএম শাহীনেরই আসে। এই প্রবাসে আমার সাথে তার সম্পর্ক দীর্ঘদিনের। উনি তখন ছিলেন লিগ অফ আমেরিকার জেনারেল সেক্রেটারি, আমি তখন বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা। তখন থেকে তার সাথে আমার পরিচয়। পরবর্তীকালে উনি ঠিকানা পত্রিকা বের করেছেন, তার পরবর্তীকালে বাংলাদেশে গিয়েছেন, নির্বাচন করেছেন, জয়ী হয়েছেন, আবার ফিরে এসেছিলেন, আবার গেছেন। এই পুরো এই সুদীর্ঘ যাত্রায়, আমার এই প্রবাস জীবনের যাত্রায় আমি তার প্রতিটি কাজে সম্পৃক্ত ছিলাম এবং আগামীতেও থাকবো, এই অঙ্গীকারাবদ্ধ হয়েছে তার সাথে। আমার সাথে সাথে কথা হচ্ছিল, উনি বললেন প্রয়োজনে এটা করতে হয়েছে, আপনার কি মনে হয় ভুল করেছি? আমি বললাম শাহীন ভাই, আপনি কখনো ভুল করতে পারেন না। আপনি আমাদের প্রিয় মানুষ, আমাদের আত্মার মানুষ। একটি ভালো কাজে যেতে গেলে, একটি ভালো কাজে যোগদান করতে গেলে, বা একটি বৃহৎ কমিউনিটির জন্য বা বৃহৎ একটি দেশের জন্য কোনো কল্যাণকর কাজ করতে গেলে আপনাকে কৌশলী হতেই হবে, কারণ আপনাকে ওই জায়গাটায় পৌঁছাতে হবে। ওইখানে গেলেই আপনি কাজটা করতে পারবেন, বাইরে থেকে আপনার কোনো কাজ করা সম্ভব না। এককভাবে আমরা ছোটখাটো ব্যাপারে কাজ করতে পারি, কিন্তু সমষ্টিগতভাবে কাজ করতে হয় যদি বৃহৎ কোনো কাজে আমাদের যেতে হয়। এবং বৃহৎ কাজে না গেলে আমরা কিন্তু দেশের জন্য বড় আকারে কোনো কাজ করতে পারি না। সেই বৃহৎ কাজটি দেশের জন্য, দেশের মানুষের জন্য, তাদের মঙ্গলের জন্য যদি কাজটি করতে হয়, ওই জায়গায় পৌঁছাতে হয়, তাহলে তাকে কৌশলী হতেই হবে। এবং সেই জন্যই উনি কৌশলী হয়েছেন।
উনি নৌকায় গিয়েছেন। নৌকা কিন্তু আমাদের আজকের না, আমরা 1971 থেকে নৌকায় চড়েছি, তাই না? আবার না হয় চড়লাম, তাতে কি আছে? দেশের জন্যই চড়ছি, দেশের মঙ্গলের জন্য চড়ছি, দেশের মানুষের জন্য চলছি। আমি সেটাই বলবো, আসুন আমরা ভুলে যাই কে কোথায় গেল। আজকের এই বিশ্ব অনেক চেঞ্জ হয়েছে, আপনারা জানেন, সবার মধ্যে চেঞ্জ এসছে। বাংলাদেশে এখন আপনারা দেখেছেন এবারের নির্বাচনে সবাই দল চেঞ্জ করছে। কেন করছে? কারণ সবাই কাজ করতে চায়, দেশে একটি পরিবর্তন আনতে চায়, সেই পরিবর্তনের ধারায় চেঞ্জ হচ্ছে, কিন্তু মানুষটা তো চেঞ্জ হয়নি। আমাদের ওই প্রিয় মানুষটি এমন শাহীন, উনি আমাদেরই আছেন, আমাদের বন্ধু, আমাদের আত্মার আত্মীয়। আমরা অবশ্যই তার মঙ্গল কামনা করছি। যে কথাটি বলা হচ্ছে এখানে, কেন আমরা এখানে মিলিত হয়েছি, আপনারা জানেন যে এমন একটি নির্বাচন করতে গেলে, যে কোনো নির্বাচনে, যে কোনো কাজে আপনাদের ফাইন্যান্সের প্রয়োজন পড়ে। ফাইন্যান্সটা অত্যন্ত জরুরি। আপনি যখন একটি মানুষকে ভালোবাসবেন, তার প্রতিটি কাজে থাকতে চাবেন, তাকে এগিয়ে দিতে চাবেন, অবশ্যই ফাইন্যান্সটা আসে সাথে সাথে। সেই জন্যই বলবো, আপনারা যে যার সামর্থ্য মতো, কেউ বলে না কাউকে $1,000,000 দিয়ে দাও, কিন্তু বিন্দু বিন্দু জল থেকে সিন্ধু হয়, এই কথাটা আমি সবসময় বলি। বিন্দু বিন্দু জল থেকে সিন্ধু করার জন্য আপনাদের এই বিন্দু বিন্দু ফাইন্যান্সটাই কিন্তু ওনাকে অনেক কামিয়াবি করবে ওনার এই নির্বাচন পরিচালনা করবার জন্য। এবং বাংলাদেশের নির্বাচন অত্যন্ত ব্যয়বহুল, আপনারা সবাই জানেন। তো সেই ক্ষেত্রে বলবো, শুধু আপনারা না, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা এখানে আসতে পারেননি, তাদেরকেও আপনারা আপনাদের পক্ষ থেকে, MM শাহীনের পক্ষ থেকে আপনারা অনুরোধ জানাবেন ওনাকে সাহায্য সহযোগিতা করবার জন্য। এবং আপনাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশের ওনার এলাকায়, নির্বাচনী এলাকায় আছেন, তাদেরকে আপনারা যোগাযোগ করে তাকে ভোট দিতে বলবেন। ভোটটা অত্যন্ত জরুরি তার জন্য। আমি আর দীর্ঘায়িত করবো না, আপনারা অনেকেই জানেন 2019-এ ড্রামা সার্কেলের আয়োজনে ফোবানা কনভেনশন হতে যাচ্ছে নাসাউ কলিসিয়ামে। ঠিক তেমনি ভাবে, যেভাবে শাহীন ভাইয়ের জন্য আমি আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি, তেমনি ভাবে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো এই প্রবাসের কল্যাণের জন্য, প্রবাসের সকলকে সংঘবদ্ধ করবার জন্য এবং আমাদের নতুন প্রজন্মকে আরো এগিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে একটি শক্তিশালী গোষ্ঠী হিসাবে এখানে সুপ্রতিষ্ঠিত করবার জন্য আমরা নাসাউ কলিসিয়ামে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে এখানে আমরা বুকিং দিয়েছি। আগামী অগাস্টের 30, 31 এবং 1 সেপ্টেম্বর 1 তারিখে 3 দিন ব্যাপী ফোবানা কনভেনশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, আপনারা সকলের অংশগ্রহণ আমরা কামনা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এই প্রবাসে আমাদের প্রবাসীদেরকে সকলকে সংঘবদ্ধ করবেন, দল মত নির্বিশেষে সকলকে আমি অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন প্লিজ, আমাদেরকে সংঘবদ্ধ করবার জন্য, আমাদেরকে সমৃদ্ধ করবার জন্য এই প্রবাসে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাকে একটু যেতে হচ্ছে, সেজন্যে মাপ চেয়ে নিচ্ছি। দেখুন ভঙ্গ করে চলে যাচ্ছি আমি, কিন্তু আপনাদের সকলের সাথে আছি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ নার্গিসাপা। বাংলাদেশ সোসাইটি 40 বছরের ইতিহাসে একমাত্র মহিলা সভাপতি, আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং উনি আপনাদের যে দাওয়াত দিলেন, এই ফোবানা সম্মেলন আগামী অগাস্টে হচ্ছে, সেই ফোবানা সম্মেলনের চেয়ারম্যান আমি বলবেন না, আপনারা সবাই আপনারা উপস্থিত হয়ে সেই ফোবানা সম্মেলনকে সাফল্যমণ্ডিত করবেন। ধন্যবাদ আপনার। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা প্রায় শেষের দিকে। তো আসলে যে কথাটা না বললে দায়বদ্ধতা থেকে যাবে, সেটা হচ্ছে এই আয়োজনের পিছনে শাহীন ভাই কিছু শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীরা নিরলস প্রক্রিয়া করেছেন, নিষ্ঠার সাথে কাজ করেছেন বলে আজকের এটা সফল আয়োজন। তাদের নাম একটু কৃতজ্ঞতা চিত্তে আমি উচ্চারণ করতে চাই। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো 2 মিনিট সময় যাবে। জনাব মহিনুল ইসলাম, খলিলুর রহমান, বশির খান, সারা হোসেন, গিয়াস আহমেদ বেলাল, গিয়াসউদ্দিন, মঈনুদ্দিন চৌধুরী, আবু তাহের মাস্টার, CPA ইয়াকুবে খান, ফয়েজ আহমেদ, অ্যাটর্নি মঈন চৌধুরী, ওনাদের সার্বিক সহযোগিতা এবং নিষ্ঠাবান প্রয়াস আজকে এই অনুষ্ঠানের সফলতা। সম্মানিত সুধীবৃন্দ, এবারে বক্তব্য রাখবেন শাহনেওয়াজ, সভাপতি জ্যাকসন হাইটস
বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম শুভমন্ডলী। কথা শুরুতে একটি কথা চলে আসে, সেটা হলো একটি সাদা আপিল, একটি সৎ এবং সত্যিকার অর্থে ভদ্রলোক আমাদের এমএম শাহীন ভাই। আজকের এই উপস্থিতি সত্যি কথা বলতে শাহীন ভাইকেই উদ্দেশ্য করে। আমরা সবাই এসেছি দল মত নির্বিশেষে। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, কিন্তু আজকে এসেছি শুধু শাহীন ভাইয়ের জন্য। শাহীন ভাই সত্যিকারের একটি ভদ্রলোক মানুষ। আমরা শাহীন ভাই সবসময় উন্নতি কামনা করে এসেছি। আর আজকে যেহেতু তিনি নির্বাচন করছেন, কোন দলের থেকে নির্বাচন করছেন, কীভাবে নির্বাচন করছেন, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো শাহীন ভাই যেন নির্বাচনে জয়লাভ করে, সেই দোয়াটাই শুধু করতে পারে। কারণ যেহেতু আমরা এখানে আছি, আমি ব্যক্তিগতভাবে হয়তো ভোট দিতে পারবো না শাহীন ভাইকে, যেহেতু আমি ভোটার নাও ভোটার, বাট আমি দোয়া করি, আমি চাই শাহীন ভাইয়ের মতো লোক জয়লাভ করুন। শাহীন ভাইয়ের মতো লোকেরই প্রয়োজন সংসদে আসা। সুতরাং আপনারা সবাই শাহীন ভাইয়ের জন্য দোয়া করবেন এই কামনা করছি। আরও একটি কথা বলতে হয়, আপনাদের এই এলাকাতে যাদের যেভাবে পরিচয় আছে, আত্মীয় স্বজন আছে আপনারা যেখানে, সেখানে আপনারা তাদেরকে রিকোয়েস্ট করবেন যেন শাহীন ভাইকে তারা ভোট দেন। আর আজকের এই উপস্থিতির মূল বিষয় হলো শাহীন ভাইয়ের একটি ফান্ড রেজিং করা। আমরা চাই যে শাহীন ভাইয়ের সাথে আমরা হয়তো তার সমস্ত খরচ জোগাড় করতে না পারলেও পাশে তো দাঁড়াতে পারবো, আর আপনারা একটু হলেও দিয়ে দিতে পারবো শাহীন ভাইকে। তো আমরা আমাদের সামর্থ্য অনুসারে আজকে যেখানে আমরা যেভাবে পারি, যতটুকু পারি আমরা ততটুকু শাহীন ভাইকে সহযোগিতা করব, যে শাহীন ভাইকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, শাহীন ভাইয়ের উন্নতি কামনা করি। আর পরিশেষে আরেকটা কথা না বললেও এখানে হয় না, কথাটা যখন চলে এসেছে, আপনারা জানেন যে আরেকটি ফোবানা নিউ ইয়র্কে হবে, নিউ ইয়র্ক সিটিতে হবে। এই ফোবানাটা নিউ ইয়র্ক লাগোরিয়া ম্যারিয়ট হোটেলে লেবার ডে উইকেন্ডে। আমি সেই ফোবানার কনভেনার। সেই কনভেনার হিসেবে আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে আমরা প্রেস কনফারেন্স করেছি, আপনাদেরকে দাওয়াত দিয়েছি এই ফোবানাতে আসার জন্য। সো আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। আমরা খুশি হব আপনারা আমাদের সাথে আসবেন, আপনার ফোবানাকে সাফল্য করে তুলবেন। ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলব, ঐক্যবদ্ধ হবে। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন এমএম শাহীন সাহেব মহাজোটে বিকল্প দ্বারা মনোনীত নৌকা মার্কার প্রার্থী, এবং এই মহাজোটে আরেকটা শরিক দল বিশাল অঙ্কের কিছু প্রার্থী নিয়ে নির্বাচনে আছে লাঙ্গল মার্কা নিয়ে, এই যে মেশরাফ সাহেবের নেতৃত্বে জাতীয় পার্টি। এখানে জাতীয় পার্টির নেতা জনাব আবু তালেব চৌধুরী চান্দুবাই, সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি, ওনাকে মহাজোটের অংশীদারিত্বের যতটুকু বলা ততটুকু তিনি বলবেন, এই আশা নিয়ে ওনাকে বক্তব্য রাখার সুযোগ দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর সন্ধ্যা, এই প্রবাসের একটি হাস্যকর ব্যক্তিত্ব জনাব এম এ শাহীনের নির্বাচনের প্রবাস থেকে সমর্থন জানার জন্য আজকে নিবেদন। এর আগে উপস্থিত এই প্রবাসের সকল নেতৃবৃন্দ, ভাই ও বোনরা, সবার প্রতি রইল আমার সালাম, শুভেচ্ছা। আমি এসেছি ব্যক্তিগত শাহীন ভাইকে ভালোবেসে। আমি এসেছি বাংলাদেশের আসন্ন দ্বাদশ নির্বাচনে, আগামী 30 ডিসেম্বর নির্বাচনে মহানগরের একটি দল জাতীয় পার্টির পক্ষ থেকে। আমি এসে অনেক কথাই শুনলাম শাহীন ভাইয়ের সম্বন্ধে। কেউ বলেছে নৌকা নাই কেন, কেউ বলছে আসলে শাহীন ভাই তো নৌকার প্রতীক নিয়েছে। শাহীন ভাই বিকল্প ধারা প্রেসিডেন্টের নাম্বার আমাদের মহাজোটের শরীর দেয়। আমরা তৃতীয় বৃহত্তম দল হিসাবে আমাদের নাঙ্গল প্রতীক আমরা পেয়েছি। আমরা নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করব। শাহীন ভাইরা ওরা নৌকার প্রতীক নির্বাচন করেন। শাহীন ভাই এমন একজন ব্যক্তি, উনি গ্রামের মানুষের সাথে মিলেমিশে কাজ করেন, গ্রামের মানুষের ঝুঁকি দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। তারই প্রমাণ 2001 সালে উনি তথাগত বিএনপি থেকে নির্বাচন করার জন্য প্রার্থী চেয়েছিলেন। ওনাকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া
ওনাকে নির্বাচনের প্রতিজ্ঞতা দেয়নি। উনি স্বইচ্ছায় জনগণের সেবা করার জন্য উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ওনাকে পরমপূর্ণময় আল্লাহ তাআলা ওনাকে মানুষের বন্ধু হিসেবে নির্বাচন করেছে। নির্বাচন করে সাহেব একটি কথা বলেছিল, আমি পুরবাসী কোনো এমপি নয়, আমি বাংলাদেশি প্রবাসী যুক্তরাষ্ট্রবাসী সংসদে দাঁড়িয়ে, এই মহান পবিত্র সংসদে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সুখে দুঃখের কথা বলার জন্য আমি শাহীন। তাই উনি করেছেন 2001 সালে সংসদের দ্বিতীয় অধিবেশনে উনি দাঁড়িয়ে বলেছিলেন, প্রবাসীদের যারা কঠোর পরিশ্রম করে পয়সা আয়োজন করছে, ওদের পয়সা নিয়ে এখানে তারা কিছু ল্যান্ড কিনেছে এবং তারা ব্যবসা বাণিজ্য করছে, তাদের সেই ল্যান্ডগুলি তারা না থাকা অবস্থা তাদের ভাই বোনা কিংবা তাদের বন্ধু বান্ধব এবং প্রভাবশালী এলাকার তারা দখল করে রাখতেছে। তখনই তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মোতাবের সাহেব সংসদে সেটা উনি বিরোধিতা করে একটি আইন পাশ করেছিলেন, যে প্রবাসীদের সম্পত্তি রক্ষা একটি আইন পাশ করেছিলেন। সেই আইনটি একমাত্র আমি শাহীন জোর গলায় এই নিয়োগ প্রবাসীর জন্য কথা বলেছিলেন। এবারও উনি বাংলাদেশে নির্বাচন করতে গিয়েছেন, নির্বাচন করতে গিয়ে পরমপূর্ণময় ওনার প্রতি আশীর্বাদ ছিল বিদায় উনি আবারও নির্বাচনে প্রতিষ্ঠিত হয়েছেন লোকমার্কে নিয়ে। আমি এই প্রবাস থেকে আমি শাহীনের উদ্যোগটা কামনা করি এবং আমি শাহীন কোনো দল মত নির্বিশেষে নয়, আমাদের প্রবাসী একজন প্রতিনিধিত্ব এই সংসদে আমরা প্রেরণ করব, এই আশাটা রেখে আমি আপনাদের যারা এখানে প্রবাসী ছেলেদের পাশে আছেন আপনারা অনুরোধ করবেন, আপনাদের আত্মীয় করবেন এম এ শাহীনকে আমাদের প্রতিনিধি হিসাবে যেন একটি ভোট ওনাকে দেয়। এম এ শাহীন যদি আবারও সংসদে আসে আমাদের প্রবাসে অনেক কাজ হবে এবং অনেক কার্যক্রমে আমরা তাকে এই সংসদে ব্যবহার করতে পারবো। পরিশেষে আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করে সম্মানিত সুধীমণ্ডলী, এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য, বিয়ানীবাজারের 3 নির্বাচিত সভাপতি ছিলেন এবং আমি জানি ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতি তাদের সম্পৃক্ত ছিলেন, জনাব আজিবুর রহমান বুরহান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এম শাহীনের সমর্থনে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ সোসাইটির 2বারের সভাপতি জনাব কামাল আহমদ এবং মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, নেতৃবৃন্দ, আমার প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। ইমাম শাহীন সম্পর্কে আপনারা বিশাল বক্তব্য সভায় দেখেছেন, আমি সেই সব কথাগুলো আবার করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। দীর্ঘদিন প্রবাসে বসবাস করার সুবাদে শাহীন সাহেবের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক ছিল। উনি আমাদের প্রবাসের একজন সুজন, এখানে সব বিষয় সম্পত্তি ত্যাগ করে বাংলাদেশের মানুষের কাজে লাগার জন্য সেখান থেকে সংসদ নির্বাচিত হয়েছেন। বিগত দিনে নির্বাচিত হয়ে উনি প্রমাণ রেখেছেন আমাদের প্রবাসের প্রতিনিধিত্ব করার জন্য এম শাহীনের কোনো বিকল্প নাই। এই আশাটা আপনাদের সবাইকে যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে শাহীন ভাইকে একটি পদে নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে আহ্বান জানাচ্ছি এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা দীর্ঘদিন হন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা প্রায় শেষের দিকে, মাত্র 3জন বক্তা, তারপর আমরা শেষ করে দেব। এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ লীগ অফ আমেরিকার প্রাক্তন সভাপতি, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব হেমায়ত আহমেদ চৌধুরী, খুবানার সাবেক কনভেনার, ওনাকে সবিনয় আহ্বান জানাচ্ছি দুটি কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার এই দীর্ঘদিনের হোক প্রিয় হোক উপস্থিত মঞ্চে আমার ভাই
আজকে এই মত বিনিময় সভার সভাপতি করছে এবং উপস্থিত সবার নাম বলে আমি আপনাদের সময় দিতে চাই আমি দুটি কথা বলতে চাই। এমএম সাহেবের সাথে আমার স্মৃতি অনেক, নিউ ইয়র্কের প্রথম থেকে ইভেন শেষ ওনার যে নির্বাচনের 96-এ আমি কুলাউড়ায় নিজে উপস্থিত ছিলাম। আমি ওনার সাথে একসাথে কাজ করেছি কিছুদিন কুলাউড়ায়, বিভিন্ন বাগানে, বিভিন্ন অঞ্চলে, আপনার বক্সিমূল, আপনার পাবনার বাজার, অনেক অনেক রত্না বাগান, লংলা বাগান, বেদির পাশা, সব জায়গায় আমি বিচরণ করেছি। ওনার একটা জিনিস এমএম সাহেবের যেটা আছে সেটা অনেক আমাদের সিলেটের নেতৃবৃন্দের মধ্যে সেটা নেই। আমি এটা এই কারণে বলছি যে তৃণমূলে এমএম সাহেবের যে স্থানটা বারবার আসছে কুলাউড়ার এই নামটা, এটার কারণ হলো সে সাধারণ মানুষের সাথে, কুলাউড়ার মানুষের সাথে এই নির্বাচন করতে আমাদের কুলাউড়ার কাছে আমাদের রাজনীতি এখন সেন্ট্রালি ডাকা ভিত্তিক। এমএম সাহেবের রাজনীতি অঞ্চল থেকে, কুলাউড়া থেকে, কুলাউড়ার মানুষ ওখানে নির্বাচন করেছে, কুলাউড়ার মানুষ ওনাকে চিনতে পেরেছে। ওনার পরিচয় শুধু এখন নৌকায় উনি ভোট করছেন, নৌকা মার্কায়। তিনি প্রথমে দানের শীষ, তারপরে স্বতন্ত্র উনি এই বিশাল ডাকসু সেই নেতা। এখনো তিনি নির্বাচিত হতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সুলতান মনসুর ওনাকে বিপুল ভোটে হারিয়ে উনি প্রমাণ করেছিলেন যে আমার মানুষের সাথে যে সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, মাটির সম্পর্ক। কুলাউড়ায় গিয়ে ইউনাইটেড স্টেটসের একজন সাকসেসফুল বিজনেসম্যান, ঠিকানার কর্ণধার, কুলাউড়ায় গিয়ে থেকে তার সন্তানকে লেখাপড়া ওখানে করিয়ে সে কুলাউড়ার মাটির সাথে যে হৃদয়ের টানে সেখানে সে তার স্থান করে দিয়েছে। আশা করি আমি সময় দিব না আপনাদের কাছে, অনেক বলার আছে, অনেক কিছু বলার আছে, আমি বলতেও চাই, কিন্তু সময় আপনারা যেখানে আসেন এখন ডিনার করবে, পরে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হবে, আরো একটা আছে, আমি আপনাদের সময় নিচ্ছি না। কিন্তু আমার প্রত্যাশা, আমার যে আশা, আমার যে ভরসা, আমার যে বিশ্বাস, এমএম সাহেবের স্পিরিট দিয়ে সে কুলাউড়াতে জয়যুক্ত হবে। মার্কার কোনো অসুবিধা নাই, মার্কার কোনো বিষয় নাই। এমএম সাহেব নিজেই একটা মার্কা এখন কুলাউড়ায়, এই বিশ্বাস রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। চারিদিকে একই ধ্বনি, নৌকা মার্কার জয়ধ্বনি। নৌকা মার্কায় শাহিন ভাই সবার কাছে ভুগছে। এই আওয়াজটুকু শুধু আজকে নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রে নয়, এই আওয়াজটুকু সারা বাংলাদেশে এবং কুলাউড়ার প্রতিটি ঘরে ঘরে। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে বক্তব্য রাখবেন এই প্রবাসের বিশিষ্ট শিল্পপতি, আমাদের প্রিয় স্বজন, শাহিন ভাইয়ের খুবই হৃদয়ের আপনজন জনাব জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সম্মানিত ব্যক্তিগণ, আপনাদেরকে সম্মান জানাই এবং এমএম শাহিন সাহেবের সম্পর্কে কি বলবো আপনারা সমাজে অনেকেই জানেন, বাট আমি এইটুকু বলতে চাই, উনি একজন বীর সাহসী এবং জনগণের দরদি, এবং আমি যতটুকু জানি মানুষের কাছ থেকে শুনেছি, ওনার মুখ থেকে ছাড়াও আমেরিকার অলিগলিতে উনি মানুষকে সহযোগিতা করেছেন। এবং আমার ব্যক্তিগত জানা একটা বিষয় যেটা আজকে আমি বলতে চাই, একদিন মানুষের প্রতি কি ধরনের ওনার ধরন, মানুষকে কিভাবে উনি ভালোবাসেন, সেটা আমি একটু আপনাদেরকে বলবো। আমি একদিন ওনার সাথে যাচ্ছিলাম জ্যাকসন আইল্যান্ড থেকে জামাইকাতে, 164 সিটে যখন যাচ্ছিলাম, চিন্ময় সাহেবের বাড়ির পাশে একটা বাস স্টপে একজন বাঙালি দাঁড়িয়েছিলেন। ওনাকে 5টা ছেলে চিন্তাই করতেছিল। যখনই উনি দেখছেন গাড়ি থেকে, আমাকে বললেন যে গাড়ি থামাও। আমি বললাম যে কি হচ্ছে। উনি যখনই বলতেই উনি গাড়ি থেকে নামে গেলেন, নামিয়ে এই 5টা ছেলের পিছিয়ে দৌড়িতে থাকলেন। দৌড়িয়ে এই 5টা ছেলেকে
তাড়িয়ে এর মধ্যে উনি দুইজনকে আটকানোর চেষ্টা করলেন, আমি সহযোগিতা করে দুইজনকে উনি আটকে রাখলেন। 2 ঘন্টা ওদের সাথে লড়াই করে 2টা ছেলেকে আটকে আগে ওনাদেরকে পুলিশের থানায় নিয়ে যাওয়া হলো। তারপরে সকাল 10টা থেকে বিকাল 6:30 পর্যন্ত আমি ওনার সাথে থানায় ছিলাম। আমি ওনার চোখে একটুও ক্লান্ত দেখি নাই। বারবার আমি বললাম যে শাহিন ভাই, এই বিপদে কেন আপনি জড়িয়েছিলেন, আমাকে কেন এখানে গিয়ে বললেন ভাই দেখেন একটা মানুষ, আর আমি এই মানুষকে কিভাবে এইভাবে দেখতে পারি যে 5টা ছেলে পিড়ায় সবকিছু নিয়ে যাচ্ছে। উনি একজন বাঙালি ছিলেন, উনি বাঙালিদের জন্য এবং মানুষের জন্য ওনারা এত দরদ আমি খুবই কম লোকের কাছে দেখেছি, এবং উনি খুব সাহসী। সেই জন্য আমি মনে করি এইরকম একজন ব্যক্তি আমাদের খুবই প্রয়োজন বিদেশিদের জন্য, আমাদের সব কথা তুলে ধরার জন্য পার্লামেন্টে। আমরা আশা করি আপনারা সকলে সহযোগিতা করবেন ওনাকে, আর উনি আমাদের জন্য কাজ করবেন আমাদের নিজের হয়ে পার্লামেন্টে সবসময় আমাদের দেশের আমাদের বিদেশিদের সুখে দুঃখে পাশে থাকবেন। আর আমি এটা আশা করি ওনাকে, আমি মনে করি সবসময় থাকবেন, সেটা করবেন। আমি আপনাদের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের পাশের উপজেলা রাজনগর উপজেলা, খুব অল্প বয়সে তিনি রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, প্রবাসে বাড়ি জমিয়েছেন এবং প্রবাসের অনেকে নয় প্রতিজনই মুখে তার সুনাম রয়েছে। সজ্জন, প্রিয়জন, আমাদের বীর মুক্তিযোদ্ধা, 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চৌধুরী, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান রাজনগর উপজেলা সবিনয়, ওনাকে সবিকা আহ্বান জানাচ্ছি আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, অভিজ্ঞতা বলার জন্য। এর ফাঁকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সোসাইটির বর্তমান সিনিয়র সহসভাপতি রবীন্দ্র সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য আমাদের দেখে আমি প্রাণিত হচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি নিজের বক্তা নই, আমি রাজনীতি করতাম গত 18 বছর ধরে রাজনীতি শুরু করলাম। তো আমার যে দল, সে দলের আঞ্চলিক চাকরি কথা বলেছে। এখানে আসার পরে আমাদের একজন জিজ্ঞাসা করছেন যে আমি কেন শাহিনকে সাপোর্ট করি। শাহিনকে আজকে আমি করোনাকে রাজনীতি শুরু করেন তখন থেকে শাহিনকে সমর্থন করি। অবশ্য একটা বিশেষ কারণ আছে, শাহিনের ফ্যামিলি অর্থাৎ শাহিনের বড় ভাই খালেদুর রহমান একজন মুক্তিযোদ্ধা, অনেকে জানেন। খালেদুর রহমান আমি আমরা নিজেই একই সাথে চলে যুক্ত করেছি। এটা একটা বিরাট কারণ এই পরিবারকে সমর্থন করার জন্য। শাহিন একজন কমিটেড মানুষ, বিনয়ী মানুষ। আমার পাশের উপজেলা, যে উপজেলা আমার পুরোটা আমার নানা বাড়ির উপজেলা। আমি শাহিন সম্পর্কে অনেক লোক গিয়েছি, দেশে গিয়েছি, সভাপতি প্রোগ্রাম গিয়েছি। অনেক লোকজনই শাহিনের কথা আমাকে জিজ্ঞাসা করেছে। শাহিন কিন্তু প্রবাসে আমাদের পরিচিত লোক, কিন্তু দেশের সাথে, জনগণের সাথে, গ্রামের সাথে শাহিনের সম্পর্ক রয়েছে। প্রবাস থেকে যারা নির্বাচন করছেন, আমার মনে হয় দুজনই করছেন, শাহিন সহ অ্যাম্বাসেডর মনোজ ভাই। আমি মনোজ ভাইকে সমর্থন করেছি প্রবাস হিসাবে। নির্বাচন করাটা, যেহেতু আমি নির্বাচন করেছি, নির্বাচন করাটা একটা বিরাট ব্যাপার। আমরা সবাই তাকে লজিস্টিক সাপোর্ট দিতে হবে। আজকে আর মনে হয় আমি প্রায় 10 বছর আগে নির্বাচন করেছি, যখন নির্বাচন যে করা ছিল তা হাজার গুণ বেড়ে গিয়েছে। শাহিনকে আমরা যে যা পারি লজিস্টিক সাপোর্ট দেব। তাছাড়াও পুরোরা যারা এখানে আছেন বা যারা এখানে আসেন না, তাদের কাছে মেসেজটা দিতে হবে শাহিনের পক্ষে কাজ করার জন্য। শাহিনের মার্কা নিয়ে দাঁড়িয়েছেন, নৌকা মার্কার কথা বলতে অবশ্যই বলতে হবে নৌকা মার্কার কথা, কারণ শাহিনের মার্কাই
শাহিন সিরাজের সোহাগ এখানে আছেন, ওনার একজন বিশিষ্ট নেতা। আমরা একটা জিনিস জানতে করতে পারবো, আমরা যদি সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন করি, সাপ্তাহিক রিপোর্টটা যদি আমরা এখানে প্রচার করি, কারণ এখানকার যারা পুরোনো লোকজন আছেন তারা যদি তাদের রাজ্যসভাকে ফোন করে বলেন যে সাহিত্যের জন্য এগিয়ে যাওয়ার জন্য প্রবাস থেকে বিরাট কাজ হবে। আমি সিরাজের সাহায্যে অনুরোধ করবো ফেসবুকে একটা ক্যাম্পেইন স্টার্ট করার জন্য, যাতে সবাই আমরা সবাই তো প্রোগ্রাম না, বাংলাদেশের পূর্বাঞ্চলের লোকজন সবাই যদি এই ক্যাম্পেইন আমরা শরীর হয়ে সাহিত্যকে সাপোর্ট করি, একটা ফ্লো করি, সেই সাহিত্যের পক্ষে কাজে লাগবে। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আমার শ্রদ্ধেয় রানা চৌধুরী ভাইকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারও জানা আছে, আমরা সবাই জানি ফুলারা হচ্ছে 13টা ইউনিয়ন এবং একটা পৌরসভা। ছোট বড় এখনো 28টা চা বাগান আমাদের আছে এবং চা শ্রমিকরা মোকাবেলায় ভোট নেই, এটা প্রায় প্রচলিত একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যাত্রাপুর বাগানে 2800 ভোট ছিল, আমি প্রায় ওই দিকে দায়িত্ব পালন করতাম। লোকামার্কার 2733, এইরকম 2833 এরকম 28টা চা বাগান আছে। গতকালকে আমরা প্রত্যেকটা চা বাগানে পঞ্চায়েতের সমগ্র সমাজকে সভা করেছি। আমরা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং পেশাজীবী সংগঠনকে সভা করতেছি। আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ নগরবাসীর প্রতি, বিশেষ করে আওয়ামী লীগের প্রতি যে কোনো মূল্যে সাইনে বিজয় আমি দেখতে চাই। সুতরাং জননেত্রী শেখ হাসিনাকে আমরা কথা দিয়েছি, বঙ্গবন্ধুর আদর্শের একটি কর্মী, জননেত্রী শেখ হাসিনার আদর্শের বিশ্বাসী একটি মানুষও যখন জীবিত থাকবে, তার রক্তের শেষ প্রবাহটুকু থাকা পর্যন্ত নৌকার পক্ষে কাজ করে যাব। সুতরাং রানাভাইকে আমরা বলছি, আপনি নিশ্চিত থাকেন, পরম করুণাময় আল্লাহ ব্যতীত অন্য কোনো শক্তি নাই এবং সাইনের বিজয়কে টেনে রাখবে আল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, সর্বশেষ আমাদের বাংলাদেশ সোসাইটি ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান এবং দুইবার বাংলাদেশ সোসাইটির সভাপতি এম আজিজ, তার আগে আমি 3জন মানুষকে আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই। পরিচয় না, তাদের আমাদের সহযোগিতা করেছে, এটা আমরা উৎসাহিত হয়েছি এবং তাদেরকে আমাদের অবস্থান থেকে সম্মান জানাতে চাই। জনাব মইনুল ইসলাম, উনি নির্বাচনী তহবিলে 20,000 ডলার দান করেছেন। নির্বাচনী তহবিলে 5,000 ডলার দিয়েছেন, ওনাকে আমরা এই মুহূর্তে থেকে অভিবাদন জানাচ্ছি ও আহ্বান জানাচ্ছি। জনাব বশির খান, উনি 5,000 ডলার দিয়েছেন ইলেকশন পরিচালনাতে। সুতরাং আমরা এই 3জনকে এই মুহূর্তে আপনারা একটু আসবেন, আমরা ওনাদেরকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাতে চাই। আসলে আজকে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা নির্বাচনকে সহজভাবে পরিচালিত করতে সহায়ক হবে। আমরা এই 3জনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব বশির খান, খলিলুর রহমান এবং মইনুল ইসলাম, প্লিজ। আমি মনে করি, প্লিজ ওয়েলকাম। ওকে, সম্মানিত আমরা সবাই একটু হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানাই। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সর্বশেষ বক্তা, তারপরে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করবেন জনাব এম আজিজ, বাংলাদেশ সোসাইটির 80 বোর্ডের চেয়ারম্যান এবং দুইবার নির্বাচিত সভাপতি। এবং দুইবার আমি ওনার সাথে হিসাবে ছিলাম। আমি খুব প্রাউড ফিল করতেছি যে আমার প্রেসিডেন্ট দুজনই এখানে আসতে বলছে বক্তব্য রাখছেন জনাব এম আজিজ। আজকে সভার সম্মানিত সভাপতি, মঞ্চের উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সম্মানিত বাংলাদেশের ভাই বোনেরা এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শাহিন ভাই সম্বন্ধে আমরা অনেকেই জানি, অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন।
তিনি একজন ভালো মানুষ বলেই তার সঙ্গে আজকে এই লোকগুলো ভালো ভালো বক্তব্য দিয়ে গেলেন। আমরা দেখুন এখানে যারা যারা সমবেত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমি কোনো মার্কার জন্য এখানে উপস্থিত হইনি। আমি এখানে উপস্থিত হয়েছি ব্যক্তি শাহিন ভাইয়ের জন্য। এই কোন মার্কায় নির্বাচন করছেন সেটা বড় কথা না, কোনো মার্কাই আমাদের প্রবাসীদের কোনো উপকারে আসেন নাই কোনোদিন। অনেকেই অনেক কথা বলে গেছেন, অনেক সরকার আগে একটা বিমান আসতো, সেই বিমানও বন্ধ হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন জানুয়ারিতে বিমান আসবে নিউ ইয়র্কে। কোন জানুয়ারিতে আসবেন তাও বলে জান না, আমরা জানুয়ারির কোনো না কোনো এক জানুয়ারিতে আসবে। আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো মার্কার জন্য না, কোন মার্কায় ক্ষমতায় আসলো কি আসলো না সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় শাহিন ভাই। এখানে আমরা উপস্থিত হয়েছি শাহিন ভাইয়ের জন্য, যাতে শাহিন ভাই পার্লামেন্টে গিয়ে আমাদের প্রবাসীদের সুবিধা অসুবিধার কথাগুলি তুলে ধরতে পারেন। এবং আমার দৃঢ় বিশ্বাস সেই ইনশাআল্লাহ নির্বাচিত হবেন এবং আমাদের প্রবাসীদের সুবিধা অসুবিধার কথাগুলি বলবেন। সেই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, সুন্দর কথায় হয় না ভাই, সাধারণত বাংলাদেশ সোসাইটির একটা নির্বাচন করতে গেলে $5 লক্ষ খরচ হয়ে যায়। এখানে আমরা যে যত সুন্দর কথাই বলি, আসুন আমরা একটু হাত রাখি খুলে শাহিন ভাই নির্বাচনের জন্য আমরা তাকে সহযোগিতা করি, তার পাশে এসে দাঁড়াই। সে আমাদের ভাই, সে আমাদের বন্ধু, সে আমাদের আপনজন হয়ে আমাদের হয়ে সে কাজ করবেন পার্লামেন্টে গিয়ে। এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজি সাহেব যে আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি আমার বক্তৃতার শুরুতেই একটা কথা বলেছিলাম, কৌশলগত কারণে হোক অথবা শাহিন ভাইয়ের জনপ্রিয়তার কারণে হোক, তার সম্পর্কের কারণে হোক, আওয়ামী রাজনীতিতে বিশ্বাস করেন না, লোকামার্কাকে ওনাকে নিজের মাথাও মনে করেন না, এমন অনেকেই আজকে এখানে উপস্থিত হয়েছে। এবং ওনাদের প্রতি সম্মান রেখেই আমরাও শুধু এক বসে রাজনৈতিক বক্তৃতাকে অনুষ্ঠানকে সাজাই, ভিন্ন মতে বিশেষ করে কমিউনিটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে দিয়ে চেষ্টা করেছি প্রবাসরত এবং শাহিনের জন্য প্রবাসীদের একটা বক্তৃতা হোক, মূলত তাই করেছে। আমরা এখানে ধর্ম নির্বিশেষে কেউ এসেছি, কেউ আবার দলের অঙ্গীকার থেকে এসেছি। তো মূলত হচ্ছে নৌকা মার্কা নিয়ে শাহিন সাহেব নির্বাচন করছেন এবং এই নৌকা মার্কার পক্ষে এখন আমাদের গুণগান জয়গান এবং বিজয় কথা এটাই হবে। আমরা আশাবাদী আমরা জয়যুক্ত হবো ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে, আজকে যিনি সভাপতিত্ব করছেন এই অনুষ্ঠানে, উনি বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি, আরো আগে এক পর্যায়ে সভাপতি ছিলেন, জ্ঞানীবাজারেরও সভাপতি ছিলেন, জালালাবাদেরও 2 বার সভাপতি ছিলেন, একজন কমিটি পরিচিত মুখ। এইটা সিলেটে ওনার বাড়ি জ্ঞানীবাজার। আমি বলি আপনারা অনেকে জানেন কি জানেন না, ওনার জীবনের যেটুকু সময় বাংলাদেশে ছিলেন 2 ভাগ সময় স্থায়ীভাবে বসবাস করেছেন পুনরায়। 1963 সালে ছাত্রলীগের নেতৃত্বের মধ্য দিয়ে ওনার নেতৃত্বের গুণাবলী প্রকাশ করেছেন। সেই থেকে আমরা আছি সেখানে, বঙ্গবন্ধু যেখানে, আমরা আছি সেখানে, মুজিব আছে যেখানে, স্লোগান এই কামনা প্রচার দিয়েছেন উনি। আমি উত্তরবাজার এবং শাহিন ভাই উত্তরবাজার বসবাস করি, আমাদের কাছাকাছি বাসায় উনি থেকে উত্তরবাজার হাই স্কুলে পড়াশোনা করেছেন এবং গ্রেটার সিলেটের রাজনীতিতে অগ্রসর এলাকা বলতে ঐতিহ্যবাহী লড়াই ছিল এবং সেখানে রাজনীতি করেছিলেন। আজকে আমি বর্তমানে প্রস্তাব করেছি যে কামালদাই জ্ঞানবাজারের যতটুকু কামালদাই না, তার থেকে যতগুলি না দাবি করে আমরা তুলার কামালদাই, সুতরাং আজকে সবাই সমবেত হবেন তুলার কামালদাই। সেই শিক্ষাকে আমরা আজকে সবাইকে আসন গ্রহণ করা। আর যিনি 1963 সালে ছাত্রলীগের মধ্য দিয়ে নৌকা মার্কার একজন পথযাত্রী হিসাবে সাহসী অভিযাত্রায় জীবন পরিচালিত করেছেন, তাই আজকে উনি সভাপতি। আমার আশাবাদ যে উনার এই নিরলস প্রয়াস এবং প্রচেষ্টা ইনশাআল্লাহ জয়যুক্ত হবে এবং উনিও শেষাশি বিজয়ের ভাষণ মানবেন। এই আশা করে ব্যক্ত করে, এই প্রত্যাশা করে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার উপস্থাপনার কাজে আমি এটুকুই বলবো, আজকের অনুষ্ঠানে ত্রুটি বিচ্যুতি ব্যর্থতা
যতটুকু সেটা একান্তই আমার সফলতা যতটুকু সেটা আপনারা সবাই মিলে উপস্থিত হয়েছেন এই কিছু আপনাদের সাথে। এবারে বক্তব্য রাখবেন সভাপতি বক্তব্য কামাল আহমেদ সভাপতি, আজকের সভার সভাপতি, বাংলাদেশ সোসাইটি সভাপতি। আমার সুপ্রিয় পুরবাসী, মঞ্চে ভবিষ্যৎ বাংলাদেশ সোসাইটি পরিবারের সম্মানিত সাবেক সভাপতি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আমার নাম থেকে আছেন, দেশনায় বিজনেস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, পরিচয় ভবিষ্যৎ আছেন আমাদের কেন্দ্রীয় সামাজিক সাংস্কৃতিক সমিতির তিনবারের সভাপতি এবং আমাদের বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের মেম্বার এবং তারপরে আছেন আমাদের মেহমান চান্দুভাই চিটাগাং থেকে এসেছেন, জাতীয় পার্টির নেতা এবং আমাদের শরীর 14 দলের শরীর দলের অন্যতম নেতা। আমি উপস্থিত সুধীমণ্ডলী এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানটি ধারণ করতেছেন, তাদের সবাইকে এই উপস্থিতির জন্য আমি আমার পক্ষ থেকে কুলবাসীর পক্ষ থেকে এবং আমরা 14 দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এম শাহীন একজন প্রবাসী। উনি দীর্ঘদিন প্রবাসে থাকার পরও এই প্রবাসী মায়া, এই টাকা পয়সার মোহ পরিত্যাগ করে আজ থেকে 25 বছর পূর্বে তিনি কুলাউড়া ইন্দোর চলে গিয়েছিলেন কুলাউড়া মাটি এবং মানুষের সেবা করার জন্য, এবং সেই থেকে তিনি এখানেই আছেন, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমি অত্যন্ত ছোটবেলা থেকে শাহীনকে দেখেছি, তাই আমি দুই একটা আমাদের সঙ্গে শাহীন কিছু বলতে চাই। আমরা উত্তরভারতে থাকতাম, আমি যে বাসাতে থাকতাম সার্ভিসটার বিষয়ে আমরা জানেন কুলাউড়ার মানুষ সবার সাথে পাশে দিই, তখন শাহীনের সবচেয়ে বড় ভাই যে সে আমাদের ছিল খালেদের পরে আমাদের এবং সে আমার 3 নম্বর ভাইয়ের রাস্তায়, সেই হিসাবে আমাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিল বাংলাদেশে। তারপরে এখানে আসার পর আমাকে ডেলিভার করেছে, তখন থেকে শাহীনের মনে একটা ধারণা ছিল কীভাবে বাংলাদেশ মানুষের জন্য কিছু করা যায়, বাংলাদেশ কীভাবে অগ্রসর করা যায় প্রবাসী। সেই সময় একেবারে মুক্ত হয়ে যাওয়া বাংলাদেশ আমেরিকাকে প্রথম শাহীন ওই শাহীনের নেতৃত্বেই হয়েছিল। তারপর আমরা মনে করলাম যে আমাদের সিলেট এই শাহীনের নেতৃত্বেই আমরা 1984 সালে, তখন আমাদের সভাপতি ছিলেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ছোট ভাই সেলিম মুফতি, শাহীন ছিলেন সেক্রেটারি, আমি ছিলাম ট্রেজারার। এইভাবে আমরা সমিতিকে নিয়ে কাজ আরম্ভ করি। শাহীন বাংলাদেশে যাওয়ার আগ পর্যন্ত অনেক চেষ্টা করি যে সুযোগকে আজকে নিয়ে এসেছে। আরেকটি কথা, শাহীন যখন নির্বাচনের জন্য রাজনীতি করার জন্য দেশে চলে যায়, তখন এমনি আসতে এখানে শাহীনকে গ্রহণ দিয়ে শাহীনের সঙ্গে মত বিনিময় করে সবসময় শাহীন প্রবাসীদের কথা বলতো। শাহীন সবসময় প্রবাসীদের জন্য আমরা বাংলাদেশ দাবি করবো একটা প্রবাসী মন্ত্রণালয় করার জন্য। আমি মনে করি শাহীনের প্রচেষ্টায় আর প্রবাসী মন্ত্রণালয় হয়েছে এবং ঢাকা ও সিলেটে প্রবাসী সেবামূলক এক্সপো হয়েছে, এইসবগুলাই শাহীনের করে। তাছাড়াও আজ শাহীন যেভাবে এই বাংলাদেশের অগ্রযাত্রায় বলি বাংলাদেশের উন্নয়ন আসছে মহাসড়কে, সেই মহাসড়কে শাহীনও যোগদান করেছেন। আমাদের নৌকামার্কায় ভোটিং দিয়ে দেশে এবং মানুষের সেবা করছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, বিশেষ করে কুলাউড়াবাসীকে এগিয়ে আসুন এবং শাহীনকে জয়যুক্ত করুন। কুলাউড়া সিটটা একটা ঐতিহ্যবাহী সিট। আমরা ছোটবেলা দেখেছি ইস্ট পাকিস্তান থেকে তখন পাকিস্তানের জাতীয় সংসদে 2টি আসন দিত, তাদের উপাধি ছিল মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি।
এই দুইটার মধ্যে একটা ছিল কুলাউড়া সিট, কুলাউড়া কমপ্লেন এমএনএ যারা ব্যারিস্টার আব্দুল মুতাকিম চৌধুরী ওই সিটের ভাগ্যকে, আরেকটা সিট ছিল আমাদের চাঁদপুরে আমাদের আওয়ামী প্রার্থী মুজাহিদুর রহমান চৌধুরী সাহেব ওই সিট থেকে সেই সময় আমাদের অন্য কোনো একটা আওয়ামী লীগ এই দুজন ব্যক্তি ছিলেন এবং এরাই তাই আমি বলি এটা একটা ঐতিহ্যবাহী সিট। তারপরেও এটা আমাদের সিলেটের 19টা সিটের মধ্যে সবটি সিটে 2টা করে দেওয়া, কিন্তু একমাত্র কুলাউড়া 19টার মধ্যে একমাত্র কুলাউড়াই সিঙ্গল একটি থানা এবং আমাদের জয়পুরা কমিশন ভবন এটা সেখানে ইনজয় করেছে। কুলাউড়াতে 33টা কারণে 28টা কারণে আছে, 28টা কারণে প্রায় লক্ষাধিক আমার ওই সময় ছিল 40,000 শ্রমিক সরকারি আমরা যখন কাজ করেছি আমাদের ওই বাগানের যারা মানুষ আছে যারা মন্ত্রী মানুষ তারা বঙ্গবন্ধুর দৃষ্টি ছাড়া কিছু বুঝে না। যোগ্যজন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ক্যানভাস করো লাস্ট পর্যন্ত বলে বাবার কিস্তিতে পড়বে, তাই জন্য একটা রিজার্ভ ব্যাংকগুলো আছে আমাদের এই আমি আপনাদের সমস্ত করবো না, সবাইকে আসার জন্য ধন্যবাদ। এবং আমরা একটি আবেদন করবো, এখানে এসেছি আমরা আমি সাহায্য করবো, নির্বাচনী তহবিলে কিছু আমরা অনুদান দেবো এবং আমরা আমাদের আমাদের যারা বন্ধু বান্ধব আছেন কুলাউড়াতে আমরা তাদের সাথে সবচেয়ে বড় কাজ হবে ফোনে যোগাযোগ করা, আপনার ফেসবুকে যোগাযোগ করা, সাইনের জন্য কাজ করা, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে উত্তম। এবং আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং 30 তারিখে নির্বাচনে পারেন আপনারা যান বাংলাদেশের কুলাউড়ার মানুষ যেমন আমাদের কেন্দ্রের থেকে একটা খবর যাচ্ছে কালকে 14 দিনের পর আমরা আমাদের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেবের জন্য কাজ করবেন। আমি এটাও প্রস্তাব করি যদি সম্ভব হয় আমরা যেভাবে কুলাউড়া আমরা কিছুদিন আগে আমাদের সিলেট থেকে আব্দুল প্রবাসী সকলের বন্ধু সবাইকে নিয়ে তিনি দীর্ঘদিন এই প্রবাসী ছিলেন, ওনার জন্য আমরা কিছু ব্যবস্থা করেছি। আমার মনে হয় আমরা যদি প্রত্যেকটা সিলেটের 19টা সিলেট জন্য যদি এইভাবে আমরা কাজ করি সবাই তার তার এলাকার জন্য ইনশাআল্লাহ আমরা 19টা সিটি প্রধানমন্ত্রী সেক্রেটারিকে উপহার দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন এবং দিনার ফিরে যাবেন সকলকে দিনের বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি পর্যন্ত এখানে থাকেন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে ডিনার নিয়ে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। পাশাপাশি একটা ঘোষণা আছে, শাহ বাবু এই প্রবাসের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যিনি সুরের মূর্ছনা মানুষকে কাছে টানেন